সবসময় একটি দোয়া পাঠ করবেন। দোয়াটা হচ্ছে সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে শেখাচ্ছেন দোয়াটা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। দোয়াটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলের কারণ বানান, আমাদের মানসিক শান্তির কারণ বানান, আমাদের হৃদয়ে জোড়ানোর কারণ বানান, আমাদের হৃদয়ের শান্তির কারণ বানান। সকলেই পড়েন আমিন। এই দোয়াটা শুধুমাত্র বিয়ের পরেই পড়বেন। দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। কেউ যদি ভালো জীবন সঙ্গী পেতে চায়, ভালো জীবন সঙ্গিনী পেয়ে নিজের জীবনটাকে সুন্দর করতে চায়, সেও যদি এই দোয়াটা বারবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে উত্তম জীবন সঙ্গিনী দান করে। পড়েন আমিন। তাহলে আমাদেরকে দোয়াটা বেশি বেশি পড়তে হবে। রব্বানা হাব লানা, আমার শেষে পড়েন, সকলে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, তাকে আল্লাহ উত্তম জীবন সঙ্গী দান করবে। পাশাপাশি আল্লাহ তাআলা বিবাহিত জীবনে স্বামী এবং স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধনকে আরো শক্ত করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা কখন কখন পাঠ করতে পারেন? মনে করেন আপনি সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে দোয়াটা পাঠ করবেন। জুমার দিন এসে গিয়েছে, জুমার দিন হচ্ছে দোয়া কবুলের একটা বিশাল সুন্দর একটা মুহূর্ত। আপনি মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে মসজিদে বসে গিয়ে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। তাহাজ্জুদের সময় উঠে বেশি বেশি পাঠ করবেন। রমজান মাস আসলে বেশি বেশি পাঠ করবেন। দোয়া কবুলের যতগুলো ওয়ে আছে, যতগুলো সিস্টেমেটিক্যাল ওয়ে আছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সময়ে আপনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধনকে আপনি শক্তিশালী করতে চান, ২ নম্বর যে আমলটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাকওয়া নিয়ে আল্লাহর পথে চলা। আমি জিজ্ঞেস করছি, আমাকে উত্তর করবেন, তাকওয়া নিয়ে কার পথে চলা? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসে, নাদা জিবরিল, তখন তিনি জিব্রাইলকে ডাকেন এবং ঘোষণা করেন, জিব্রাইল, আমি তাকে ভালোবাসি, তুমি পুরো পৃথিবীবাসীকে ঘোষণা করে দাও মানুষ যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়লেন না? এই যে ভালোবাসা, এটা কখন আসবে? যখন আপনার ভিতরে when you have the taqwa, when you have the fear of Lord, যখন আপনি আপনার রবকে ভালোবাসেন, আপনার রব আপনাকে ভালোবাসে। আর রব যখন কাউকে ভালোবাসে, পুরো পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা তার জন্য ভালোবাসা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে এটা নয় যে আপনাকে সবাই ভালোবাসবে। মুত্তাকি হলে সবাই সবাইকে ভালোবাসে না। হুজুরদেরকেও গালি দেয় বাঙালি, এরকম আছে না নাই? আপনি মুত্তাকি হইলেই যে আপনারা সবাই বাহবা দিবে, রেড কার্পেট রিসিপশন দিয়ে আপনাকে তাকবীর দিয়ে রিসিভ করবে, ম্যাটার ইজ অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। যখন আপনাকে কেউ পরিপূর্ণ মুত্তাকি হওয়ার পরেও গালি দেয়, এটা বুঝতে হবে ইটস এ টেস্ট, ইটস এক্সাম ফ্রম ইউর লর্ড। এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। পরীক্ষায় পাশ করলে আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করতে চাইলে তাকওয়া রাখার দরকারটা আছে না নাই?